ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। कहीं मर न जाए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। सताती है मुझको, रुलाती है मुझको ये दुनिया, बहुत आज़माती है मुझको। सताती है मुझको, रुलाती है मुझको ये दुनिया, बहुत आज़माती है मुझको। ये दुनिया की बातों, ये दुनिया की बातों से टूटा हुआ, मदीना बुला लीजिए। ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। আমি বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা এত বেশি, আর এত আল্লাহ পাক আমার নবীকে পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমার নবী দুনিয়াতে যাকে বলে দিয়েছেন জান্নাতি, তো জান্নাতি। একজন দিহাতি সাহাবী আমার নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে কি আছে, আমার উপরে কি ফরজ, আমার উপরে কি জরুরি? আমার নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি আল্লাহর প্রতি সাক্ষী প্রদান করো। বলে ঠিক আছে, আমি আল্লাহকে এক মনে করছি, আপনাকে নবী মনে করছি, এটা আমি জানি, আমার ঈমান, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আমি যে মুসলমান, আমার উপরে কি জরুরি? বলে 5 ওয়াক্তের নামাজ। বলে আমি যদি তার চাইতে বেশি পড়ি, যদি নফল পড়ি, বলে তুমি যদি পারো এটা তোমার জন্য ভালো। বলে ইনশাআল্লাহ আমি এইরকমই করব। বলে ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার উপরে কি ফরজ? বলে 1 মাস রমজানের রোজা ফরজ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি নফল করতে চাই, বলে ইচ্ছা করলে করতে পারো, বুখারী শরীফের হাদিস। বলে ইয়া রাসূলুল্লাহ আমি এরকমই করব। আমার রাসূল পাক বলছেন যে তোমার উপরে যদি আল্লাহ সাই সম্পত্তি দেয়, তবে তোমার উপরে যাকাত ফরজ। ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ পাক যদি ধন দেয় তো আমি যাকাত বের করব। সমর্থ থাকলে জীবনে একবার হজ ফরজ। বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি সেটাও পালন করব। তবে যদি আমি নফল আদায় করি, বলে তুমি করতে পারো। যখন সেই সাহাবী দিহাতি সাহাবী বলে গেলেন, বললেন দিহাতি সাহাবী, আল্লাহর কসম করে বলি আমার রাসূল পাক যে আমাকে শিক্ষা দিয়েছেন আমি সেই রকমই জীবনে আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তার এই কথা শুনলেন, আর তার ভাগ্যে কি আছে আমার নবী সেটাও জানেন। লোকটি মারা যাওয়ার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে আমার নবী সেটাও জানেন। সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতি পুরুষ দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা জান্নাতি পুরুষ দেখতে চাই। বলে যেই লোকটা এখন আমার সাহাবী, যেই দিহাতি সাহাবী আমার সঙ্গে প্রতিশ্রুতি করে গেল, যে আমার সামনে বলে গেল আল্লাহর কসম করে বলি আমার নবী যেটা শিখালেন আমি সেটা আদায় করব, সেই লোকটা জান্নাতি, তোমরা তাকে দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী কে জান্নাতি কে জাহান্নামী দুনিয়াতেই আমার রাসূল পাক জানতেন। আল্লাহ পাক আমার নবীকে এতটাই পাওয়ার শক্তি দিয়েছে। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, কবি নিজের ভাষায় বলছেন, গমে হাবিব কো सीने में पाल रखा है, जहाने कल्ब में सौज बिलाल रखा है, जहाने कल्ब में सौज बिलाल रखा है,
और सहाबी पी ले, कुछ कमी ना होगी पानी में। मेरे नबी ने हाथ से चश्मा उबाल रखा है। और मकाम सोहबा में देख ले मुअज्जज़ा उनका, हजरत अली के खातिर सूरज निकाल रखा है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, कहां कहां देखूं हर सिमत आया है। तेरे जमाल ने हम सबको हैरत में डाल रखा है। जोरे बोलुन सुभान अल्लाह। देरी ना करे एबार आपनादेर सम्मुखे जीवनी बक्ता हजरत आल्लामा मौलाना जन्नतुल फिरदौस के आमी आपनादेर सम्मुखे पेश करे दिচ্ছি। तार जन्य बेरादार देरी करब ना, যারা জীবনী এখনো যারা বাইরে হাঁটছেন বা যারা বাড়ি থেকে বেরিয়েছেন জোরে জোরে কদম উঠিয়ে তাড়াতাড়ি করে আসেন, কারণ জীবনীর শুরুতেই শুনতে হবে যে শুরুতে কি বলতে শুরু করলো, তবে শেষটাও শুনে মজা লাগবে। খুব তাড়াতাড়ি করে আর দেরি করতে হবে না, চট করে আপনারা চলে আসুন, আপনাদেরই অপেক্ষা। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম হাসনাইন কারিমাইনের জীবনী দ্বিতীয় রজনী, বক্তা হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা জান্নাতুল ফিরদৌস সাহেব কিবলা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসায় গাথা রাসূলের মুহাব্বতে ঈমান তাজা করার জন্য একবার নারে তাকবীরের ধ্বনি উত্তোলন করি। সকলে পড়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, नारे रिसालत। हुसैन का दामन, हुसैन का दामन। जीवनी जलसा, जीवनी जलसा, जलसा कमेटी हजरत अल्लामा मौलाना जीवनी वक्ता हजरत अल्लामा मौलाना जन्नतुल फिरदौस साहब किबला। जीवनी वक्ता हजरत अल्लामा मौलाना जन्नतुल फिरदौस साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। जिक्रे नबी से रूह को गरमाना चाहिए, जिक्रे नबी से रूह को गरमाना चाहिए। जहां लगे अच्छा तो तड़प जाना चाहिए। आज जिक्रे नबी है, सबको आना चाहिए। आशिकाने मुस्तफा को तशरीफ लाना चाहिए। এবার আপনাদের সম্মুখে জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা জান্নাতুল ফিরদৌস সাহেব।